আসসালামু আলাইকুম। আবহমান গ্রাম বাংলার বৈচিত্র্য এক অন্যরকম সৌন্দর্যে বিরাজমান। আজ গিয়েছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার পেঁয়াজখালী বাজারে। নদীকেন্দ্রিক গড়ে ওঠা এ বাজারটি আগের সেই নৌ বাণিজ্য না থাকলেও এখনো টিকে আছে ইতিহাস আর ঐতিহ্যকে ধারণ করে। বাদাম বিক্রি করতে আসছো নি দাদা নি? এমন স্মৃতি আমারও রয়েছে। বাবার সাথে অনেক সময় বাজারে গিয়েছি বিভিন্ন জিনিসপত্র বিক্রি করার জন্য, অনেক সময় জামা কাপড় কেনার জন্য। এখন বড় হয়ে গেছি, সেই স্মৃতিগুলো শুধু স্মৃতিই রয়ে গেছে। পেঁয়াজখালী বাজার, বিশেষ করে হাটের দিন এ বাজারটা সরগরম হয়ে ওঠে। কৃষকদের নানান প্রকার ফসল বিক্রি করার উদ্দেশ্যে এখানে আগমন ঘটে। পেঁয়াজখালী বাজার বাদাম কেনা বেচার জন্য অনেক সমৃদ্ধ এবং আগের যে জৌলস সেটা ধরে রেখেছে। পেঁয়াজখালী বাজারে এই বাদাম কেনা বেচার জন্য যে বাণিজ্য, সেটি হচ্ছে বাদাম দিয়ে যেসব খাবার তৈরি হয় সেই বাদাম প্রসেসিং এই বাজার থেকেই তৈরি হয়। ব্যাপারীরা বিভিন্ন জায়গায় সেল করেন, ব্যবসায়ীরা এখান থেকে সংগ্রহ করে। নদীকেন্দ্রিক গড়ে ওঠা এই বাজারটি আগের মতো আর নৌ চলাচল দেখা যায় না। শুধুমাত্র এই যে বর্ষা মৌসুম চলছে, এই বর্ষা মৌসুমে চরাঞ্চলের মানুষগুলো এখানে বিভিন্ন ফসল বিক্রি করার জন্য নৌকা যোগে আসেন। স্থানীয় মুরব্বীদের কাছ থেকে শোনা যায়, এই যে খালটা দেখছেন, এই খালটা দিয়ে আগের সময়ে এখান দিয়ে নাকি বড় বড় যে কাঠের ডিঙি নৌকাগুলো রয়েছে, সেই বড় বড় নৌকাগুলো এখানে ভিড়তো, বিভিন্ন ফসল নিয়ে বিভিন্ন সময় ভিড়তো। নাব্যতার কারণে কালের বিবর্তনে সেগুলো হারিয়ে গেছে, সেই সৌন্দর্য হারিয়ে গেছে। আমার কাছে খারাপ লেগেছে এই আশেপাশের ময়লাগুলো, খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন। বাজার কমিটির কাছে আমার অনুরোধ থাকবে, এটা যাতে খুব দ্রুত সংস্কার করে একটা নির্দিষ্ট স্থানে ফেলানো হয়, সে ব্যবস্থা করা। এই যে বাজারটা দেখতে পাচ্ছেন, এটাই মূলত হচ্ছে পেঁয়াজখালী হাটের দিন বাদাম বিক্রি করার জন্য এই অত্র অঞ্চলের বিভিন্ন জায়গা থেকে কৃষকরা তাদের বাদাম নিয়ে এসেছেন। আরেকটি ভিডিওতে আমরাও বাদাম বিক্রি করতে যাব, আমাদের বাদাম রয়েছে, সেই পুরো দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করব। আমি যেদিন হাটে গিয়েছিলাম বাদাম, সেদিন প্রতিমন 5,000 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তবে আপনাদের একটা তথ্য দেই, আমরা যখন বেসন বাদাম কিনেছি, যেটা লাগিয়েছি, 12,000 টাকা মন দিয়ে 1 মন বাদাম কিনতে হয়েছে। ছোট্ট বাচ্চাগুলোকে দেখলেই বাবার সাথে হাটে যাওয়ার সেই দৃশ্যগুলো মনে পড়ে যায়। এই বাজারে প্রচুর বাদাম বিক্রি হওয়ার মূল কারণ হচ্ছে এখানকার ব্যবসায়ীগণ ফুললি প্রসেসিং করে বাদামগুলো সেল করেন। এটা হচ্ছে পেঁয়াজখালী বাজারের মেন রোড, দুই পাশেই দোকান। তারপরে আমরা ভিতরে যাই। আমার সবকিছু চেনা জানা, কারণ অনেকবারই যাওয়া হয়েছে এই হাটে। বিভিন্ন সময় বিভিন্ন কারণে গিয়েছি, অনেক সময় ঘোরার জন্যও গিয়েছি, কারণ পাশ দিয়ে হচ্ছে সুন্দর একটি রাস্তা রয়েছে। এই মানুষটি আমার খুব পরিচিত, আমার বাবার খুব কাছের মানুষ। এ বাজারে আমি কোনো কিছু বিক্রি করতে গেলে এনার কাছ থেকেই হচ্ছে পেঁয়াজ কিনে আনি। তবে জানেন কি, একটা বিষয় আমার কাছে খুব খারাপ লাগে, সেটি হচ্ছে এত কষ্ট করে কৃষকরা ফসল ফলিয়ে বাজারে নিয়ে যায়, কিন্তু কিছু ব্যবসায়ীদের এমন রুক্ষ ব্যবহার, সেটা আসলে ভাবায়।